মরুর বুকে বিশ্বাসের ছায়া। আরব উপদ্বীপের এক প্রাচীন জনপদে বাস করত নওফাল নামে এক যুবক। নওফাল ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার ব্যবসা কিছুতেই ফলপ্রসূ হচ্ছিল না। বারবার লোকসান তাকে ঋণের বোঝায় জর্জরিত করে তুলছিল। তার প্রতিবেশী জাবির ছিল একজন ধনী বণিক, কিন্তু সে ছিল কৃপণ ও অহংকারী। জাবির প্রায়ই নওফালকে উপহাস করে বলত, আল্লাহ কি শুধু গরিবদেরকেই পরীক্ষা করেন? তোমার ভাগ্য যে পথে চলছে তাতে তোমার ব্যবসা আর কখনো দাঁড়াবে না। নওফাল নীরবে তার কথা শুনত এবং আকাশের দিকে তাকিয়ে শুধু বলত, রিজিক আল্লাহর হাতে জাবির ভাই, ধৈর্য ও সততা থাকলে আল্লাহ পথ দেখান। একবার নওফাল একটি নতুন ব্যবসার উদ্দেশ্যে সুদূর ইয়েমেনের দিকে রওনা হল। পথে তার একমাত্র সঙ্গী ছিল একটি দুর্বল উট এবং সামান্য রসদ। দীর্ঘ পথ চলতে চলতে এক গভীর মরুভূমিতে সে পথ হারাল। উটটি অবসন্ন হয়ে বসে পড়ল এবং তার জলের ভাণ্ডারও ফুরিয়ে গেল। তীব্র গরম আর তৃষ্ণায় নওফালের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মৃত্যুর ভয় তাকে গ্রাস করতে শুরু করল। এই চরম বিপদের মুখে, যেখানে কোনো মানব বা সাহায্য পাওয়ার আশা ছিল না, নওফাল মাটি থেকে উঠে দাঁড়াল। সে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাল, হে আল্লাহ, আমার সব শক্তি শেষ, আমার হাতে কোনো উপায় নেই। তোমার ওপর আমার পূর্ণ তাওয়াক্কুল, তুমিই একমাত্র রক্ষাকারী। তুমি যদি পথ না দেখাও তবে আমার মৃত্যু নিশ্চিত। এই বলে সে স্থির হয়ে এক মুহূর্ত অপেক্ষা করল। হঠাৎ তার মনে হল কাছেই কোথাও যেন পানির শব্দ শোনা যাচ্ছে। ক্ষীণ সেই শব্দকে অনুসরণ করে সে হেঁটে চলল। বালিয়াড়ির আড়ালে গিয়ে সে দেখল একটি ভাঙা পাথরের কূপ থেকে অল্প পরিমাণে জল চুইয়ে পড়ছে। পানি ছিল খুবই সামান্য, কিন্তু সেই মুহূর্তে তা ছিল তার কাছে জীবনের অমৃত ধারা। নওফাল তৃষ্ণা মেটানোর পর আল্লাহর শুকরিয়া আদায় করে উটটিকেও জল পান করাল। এরপর সে লক্ষ্য করল কূপটির পাশে একটি পুরানো কাপড় মোড়ানো চামড়ার থলি পড়ে আছে। কৌতূহলী হয়ে থলিটি খুলতেই সে দেখতে পেল ভেতরে রয়েছে অসংখ্য সোনার মোহর এবং একটি প্রাচীন দলিল। দলিলে লেখা, যে এই ধন খুঁজে পাবে সে যেন এটি বসরা নগরের ধর্মপ্রাণ পণ্ডিত শেখ ইব্রাহিমের কাছে পৌঁছে দেয়। নওফাল সহজেই বুঝতে পারল এই ধন তার অভাব দূর করতে পারত, কিন্তু তার ভেতরের সততা তাকে বাধা দিল। সে মনে মনে বলল, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন, আর এই ধন হল অন্যের আমানত। লোভ করা আমার ঈমান নষ্ট করবে। সে দুর্বল উটটিকে নিয়ে অনেক কষ্টে আবার যাত্রা শুরু করল এবং দীর্ঘ পথ অতিক্রম করে শেখ ইব্রাহিমের ঠিকানা খুঁজে বের করল। শেখ ইব্রাহিম ছিলেন বয়োবৃদ্ধ ও অত্যন্ত জ্ঞানী। নওফালের কাছ থেকে থলি ও দলিল পেয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে গেলেন। শেখ ইব্রাহিম বললেন, বাবা, এই ধন আমার এক মৃত ভাইয়ের আমানত ছিল। তিনি চেয়েছিলেন যেন তার মৃত্যুর পর এই ধন কোনো সৎ ও আল্লাভীরু মানুষ খুঁজে পায় এবং সেই মানুষটির হাতেই এটি নষ্ট করা হয়। নওফাল, তুমি তোমার চরম সংকটের মুহূর্তেও লোভকে জয় করেছ। তোমার তাওয়াক্কুল ও সততার পরীক্ষাই আল্লাহ নিয়েছেন। শেখ ইব্রাহিম খুশি হয়ে সোনার মোহরগুলো দুই ভাগ করলেন। এক ভাগ তিনি এতিম ও দরিদ্রের মধ্যে বিতরণ করলেন এবং অন্য ভাগ নওফলকে উপহার দিলেন। তিনি বললেন, এই ধন তোমার সততার পুরস্কার। তুমি প্রমাণ করেছ যে আল্লাহর ওপর ভরসা রাখা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় না। নওফল সেই ধন দিয়ে নতুন করে ব্যবসা শুরু করল। অল্পদিনের মধ্যেই সে শুধু বাসরা নয়, পুরো আরব অঞ্চলের অন্যতম ধনী ও সম্মানিত বণিক হয়ে উঠল। তার ব্যবসায় সব সময় বরকত থাকত, কারণ সে তার লাভের একটি বড় অংশ অভাবীদের জন্য ব্যয় করত। প্রতিবেশী জাবির যখন তার এই উত্থান দেখল,
তখন সে লজ্জায় মাথা নিচু করল এবং বুঝতে পারল যে পার্থিব সম্পদ নয়, বরং ঈমান ও তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতিই হল আসল সাফল্য। গল্পের শিক্ষা। বিপদে তাওয়াক্কুল। চরম সংকটেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলে তিনি অপ্রত্যাশিত উপায়ে সাহায্য করেন। সততা ও আমানতদারিতা। অন্যের আমানত রক্ষা করা ঈমানের অংশ। সততা সাময়িক কষ্টের কারণ হলেও তা চূড়ান্তভাবে সম্মান ও বরকত নিয়ে আসে। ধৈর্য ও ঈমান। ধৈর্যশীল ও আল্লাভীরু ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান প্রস্তুত থাকে।